ইন্নি মুত মুনজু মিয়াত সানা। ভাই আমার কবরে যাওয়া 100 বছর হয়ে গেল। 100 বছর আগে আমি মরেছি, কবরে আমি আছি। কবরে যে হালাতে থাকি না কেন ভালোই আছি, কিন্তু যেটা দুঃখের কথা, ওমা জালা মিন্নি হারারাতুল মৌতে, 100 বছর গত হয়ে গেলেও মরণের দিন যে আমার কষ্ট হয়েছে, মরণের সময় যে আমি ব্যথা পেয়েছি, মরণের সময় যে আমার শরীরের জোড়গুলোকে হিলিয়ে দিয়েছে, মরণের সময় মরণের কষ্টতে আমার ভেতরকে যেমন জার করে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে, খণ্ড বিখণ্ড করে দিয়েছে। যে কষ্টটা পেয়েছিলাম, সেই কষ্টটার জ্বালা, সেই কষ্টের যন্ত্রণা, তার ব্যথা, তার গরম, তার তাপ আজ পর্যন্ত কবরে অনুভব করি। মরণের কষ্ট এখনো আমার গা থেকে দূর হয় নাই। তোমরা যখন নেককার মানুষ, তোমাদের দোয়া আল্লাহ কবুল করে আমাকে জীবিত করে দিয়েছেন, তাই তোমাদের কাছে আমার আরাধনা, একটু দোয়া করে দিও তো ভাই, যাতে করে তোমার দোয়ার বরকতে আমার মরণের জ্বালাটা, মরণের কষ্টটা আর যেন আমাকে বোধ না হয়। 100 বছর হয়ে গেল, কাল থেকে যেন মরণের যন্ত্রণাটা আমার ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। 100 বছরের মরা লাশ, সে কি বলছে? আজও আমার শরীর বিষাচ্ছে। কিসের জ্বালাই? মরণের ঠেলায়। ওহরে, ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই, চিন্তা করা চাই। হাজার হাজার নবী ওলি দুনিয়াতে এলো, দুদিনের জীবন শেষে কবরেতে গেল, তারা কবরেতে গেল। তোমাকে যে যেতে হবে, রেহাই পাবে না। ওগো বন্ধু, ওগো আমার দিন দরদি ভাই, দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই। বেশি কথা নয়, জান কি আপনার কবজ হবে না? হবে। কোনটা কবজ, কোনভাবে হবে আপনি জানেন? জানেন না। যদি নসিবে আল্লাহ না করে যে আমার জান কঠিনভাবে বের হবে, তাহলে আপনি এই সম্বন্ধে একটু সজাগ হন। কেন? রাসূলুল্লাহ নিজে মরবার আগে 10 বার 20 বার করে দোয়া করেছেন, আর একটাই কথা তিনি আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা আইজনি মিন সাকারাতিল মাউতে। পরওয়ারদিগার, তুমি আমাকে মৌতের সাকারাত থেকে বাঁচিয়ে নিও, তুমি আমাকে মৌতের সাকারাত থেকে বাঁচিয়ে নিও। তিনি নবী হয়ে যদি মৌতের সাকারাত থেকে আল্লাহর কাছে পানা চাই, আপনি কত ভোল্টেজের ইমানদার আগে বলুন তো? তাহলে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন মরণ থেকে, না চাইবেন না মরণের কষ্ট থেকে? আমাদের ইমান নবীদের সমান নয়। নবীদের ইমানের যদি 100 ভাগ করি, তো তার একটা ভাগের সমান আমাদের ইমান হবে। একটা ভুল হলে কোন নবীকে আল্লাহ তাআলা ছেড়ে কথা বলেননি। আপনি কে হে? হ্যাঁ, নবী নূহ নৌকা তৈরি করেছিলেন, ইমানদারগুলোকে নৌকাতে বসিয়ে নিয়ে বাদবাকি লোকেদের জন্য আযাব এলো, বন্যা। তার নিজের ছেলে কেনান, এ হলো পাক্কা নালায়েক। এই নালায়েক ছেলে যখন ডুবতে লাগলো বন্যার পানিতে, তখন বাপ বেটাকে দেখে সইতে পারে না, বাজিরে তুই ডুবে যাবি আজকে। তো ছেলে তখন বাপকে সাঁতার দিতে দিতে বলছে, বললা তুই মাতব্বরি ছাড়, এই যে দেখছিস সামনে জুদি পাহাড়, সাঁতার দিতে 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 পাহাড়ে উঠে যাব। তোরা আল্লাহকে বলিস কত বড় বন্যা দিবে, পাহাড়ে উঠে গেলে আর বন্যার পানি আমাকে ধরতে পারবে না। নবী নূহ বললেন, কল্যাণ হবে না বেটা, আজকে আল্লাহর এটা আযাব থেকে কেউ রেহাই পাবে না। যারা আমাকে মেনেছে তারা রেহাই পাবে, আমাকে না মানলে কেউ রেহাই পাবে না।
যখন ডুবতে লাগলো তখন মনের ভেতরে দয়া হয়ে গেল, থামতে না পেরে বলছে, বেটারে চলে আয়, আমার দিকে হাতটা বাড়া, আমি তোর হাতখানাকে ধরে নৌকায় তুলে নিব। তুই আমার বেটা, আমি হলাম তোর বাপ, তুই আমার পরিবারের সদস্য, তুই আমার কলেজার টুকরা ছেলে, আয়, তোমাকে আমি ডুবতে দিতে পারবো না। হাত বাড়িয়ে দিচ্ছে। তো বাপ হলো নবী ইমানদার, আর বেটা হলো বেঈমান হারামখোর মুশরিক। একটা মুশরিককে বাঁচাবার জন্য বাপ ইমানদার যদি তার হাত ধরতে যায়, এটা তো ডাহা অন্যায় কথা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবী নূহকে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এই নবী, খবরদার, একটা নালায়েক, একটা হারামখোর, একটা কামিনা ছেলেকে তুমি আমার আহাল বলে কেন ডাকলে, আমার পরিবার কেন বলে ডাকলে? এটা তো তোমার মহা অন্যায় হয়ে গেল। খবরদার, খবরদার, এমন শয়তানের হাত ধরে নৌকাতে তুলবার চেষ্টা করবে না। সাথে সাথে যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ সামান্য একটা ভুল করলেন, ভুলের জন্য রব্বুল আলামিন তাকে ঝাড়নি দিয়ে দিলেন, তখন এর সাথে সাথে আল্লাহ তাআলাকে বলছেন, পরওয়ারদিগার, আমার দ্বারাই ভুল হয়ে গেল, আমি অন্যায় করে দিলাম, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আন আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ, আমি যেন মূর্খদের অন্তর্গত না হই, মাপ দিও আল্লাহ। দু রকমের আওয়াজ হচ্ছে তোমার মাইকে, এটা কেন করছে এরকম? এতক্ষণ একরকম চলছিল, ফের এখন আর এক রকম হয়ে গেল, আর 15 মিনিট পর আর একটা ডিজাইন দিও। হ্যাঁ, তোমরা করো না, তুমি তো ওয়াজ করো না, ওয়াজ করছি আমি বুঝতে পারছি। এখন পর্যন্ত 3টা ডিজাইন হলো, আল্লাহ আর কয়টা ডিজাইন দেখবো, তুমি দেখায়ও। ঠিক আছে, চলি তাহলে। একটা ভুল, আপনি বলেন কত বড় ভুল হয়েছিল? মুশরিক বেটাকে বাপ থামতে না পারে দয়ার জ্বালাতে বলল, বেটারে তুই চলে আয়, তুই আমার ছেলে। আল্লাহ তাআলা বলছেন, এমন ভুল কথা তোমার মুখ দিয়ে কেন বের হলো তুমি একটা নবী হয়ে? তাহলে তাকে যদি রব্বুল আলামিন না ছেড়ে দেন, কৈফিয়ত যদি তার কাছে তলব করে দেন, আপনি নিজের ঈমানের দিকে তাকান, আপনার আমলের দিকে তাকান, আপনি কি ছাড়া পাবেন মনে হচ্ছে? মনে হয় না, মনে হয় না। খেয়াল করুন কথার দিকে, সামান্য একটু হেরফের। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, আর 5-7 জন লোক নাজরান প্রদেশ থেকে এসে বলছে, আপনাকে আমরা 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন তাহলে আপনাকে নবী বলে মানব, আর জবাব যদি দিতে না পারেন তাহলে আপনাকে নবী বলে মানব না, আমরা আপনাকে মনে ভাববো যে আপনি একজন চিটিংবাজ। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ শুনলেন প্রশ্ন 3টা, শোনার পরে তখন বলছেন, এক্ষুনি তো আমার কাছে এই প্রশ্নের জবাব নেই, তোমরা আগামীকাল 10টার সময় এই মসজিদে এসো, দেখা করো, তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। 3খানা প্রশ্ন, এতগুলো জানার আপনার দরকার নেই, আর সময়ের দিকে দেখে কথা বলছি। 3টা প্রশ্নের জবাব কালকে তোমাদেরকে 10টার সময় দেব, আসিও। ওরা এসেছে, ঘড়িতে সকাল তখন 10টা। মসজিদে এরা শুধু খালি টুকি ভুলকি মারছে, কখন বসতে বলবেন নবীজি, জবাব দিবেন আমাদেরকে, ডাকছেন না। শেষে এরা আগ বাড়িয়ে রাসূলুল্লাহকে বলছেন, বসবো, জবাব পাবো আপনার কাছ থেকে আজকে? রাসূলুল্লাহ মুখটাকে শুকিয়ে দিয়ে বলছেন, আজকে জবাব হবে না, তোমরা চলে যাও। এরা গেল তো খালি নিজে নিজে আনন্দ উল্লাস প্রকাশ করতে করতে গেল। একজন আরেকজনকে বলছে, সলিম চাচা ফাঁসিয়ে দিয়েছে আগে। আরেকজন বলছে, ওর হিম্মত আছে প্রশ্নের জবাব দিতে পারবে, ওর চিটিংবাজি আমরা ধরে নিয়েছি। খুব বাহাদুরির গল্প করে গেল। তারপরের দিন এলো, উত্তর হলো না। তারপরের দিন এলো, উত্তর হলো না। এরা আশা ছেড়ে দিল, উল্টা কথা রটে গেল। এটা নবী নয়, তোমাদেরকে ভেলকিতে ফেলে রেখেছে, প্রমাণ হয়ে গেছে। আমরা গত বুধবারের দিন এসেছিলাম, যে জিজ্ঞাসা দিয়ে গেছি, জবাব আজ পর্যন্ত দিতে পারেনি। এইরকম মুহূর্তে
যেটা সব থেকে বড় দুশ্মনের স্ত্রী, এর নাম হলো উম্মে জামিল। এই মহিলা সম্পর্কে হলো চাচি শুনে নিয়েছে যে নবী মোহাম্মদ চিৎ পাঠান। তখন এসেছে, রাসূলুল্লাহ গমগীন হয়ে বসে আছেন, আর এসে বলছেন, ও ভাতিজা, শুনলাম নাকি আন্না শায়তান আল্লাযী কানা ইয়াতি ইলাইকা লাম ইয়াতি, শুনতে পেয়েছি নাকি যে শয়তানটা তোমার কাছে আসে এবং তোমাকে এদিক সেদিককার খবরগুলো বলে দেয় আর শোনাই, এই শয়তানটা নাকি তোমাকে ছেড়ে পালিয়ে গেছে, তোমার কাছে আর আসে না। কত বড় শয়তান মেয়ে ছেলে, জিবরিল আমিনের কথা বলছে। একটা শয়তান তোমার কাছে আসতো আর তোমাকে খবর দিয়ে যেত, ওই শয়তানটা নাকি তোমার কাছে আসে না। রাসূলুল্লাহ একা একাই বিপদে পড়ে গেলেন। আল্লাহজি, কোন মুসিবত হলো, প্রশ্নের উত্তর দিতে পারি না, আর চাচি উম্মে জামিল এসে কথা বলে দিয়ে গেল, এ তো কলেজা ছিঁড়ে নেওয়ার মতো কথা। রসুল যখন ব্যাকুল হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা প্রথমত রসুলকে এইটুকু সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত দিলেন, দিয়ে বললেন সংক্ষেপে কথা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনাকে আপনার রব ছেড়ে দেয় নাই, হে নবী, আপনার সঙ্গে আপনার রব শত্রুতা করে নেয় নাই, সব সম্পর্ক ঠিক হয়ে যাবে, বহাল হয়ে যাবে। কোনো কারণে টাওয়ার ছিন্ন হয়েছে, আবার কিছুদিন পরে আবার টাওয়ার স্বাভাবিক হয়ে যাবে, তুমি তোমার আল্লাহর সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক করে নিতে পারবে। একটু তাসাল্লি হলো। এবার এক মতে 30 দিন আর আরেক মতে 40 দিন। 40 দিন এই দুরবস্থার মধ্যে থাকলেন। জিবরিল আসমান থেকে খবর আনলেন না, কোনো কথাবার্তা আলাপ আলোচনা হলো না। কত অপমানিত হলেন নবীজি। শেষের বেলায় 40 দিনের দিন হযরতে জিবরিল এলেন। আসার পরে সূরা কাহাফের একটা ছোট্ট আয়াত নবীজিকে শোনালেন। সামনাসামনি এসে বলছেন, কি হয়েছে ঘটনা বলুন তো। তো বলছে, নাজরান প্রদেশের লোক আমাকে 3খানা প্রশ্ন করেছে, আমি ওদেরকে বলেছিলাম কালকে তোমরা আসিও, জবাব দেব, এটা বলেছিলাম। আর আপনি আসলেন না কালকে, আমি জবাবও দিতে পারলাম না কালকে। আপনি 40 দিন এলেন না, আমি 40 দিনই জবাব দিতে পারিনি। জিবরিল বলছেন, যখন আল্লাহ ছাড়া আপনার গাড়ির চাকা ঘুরবে না, তো কথাটা বলার সময় খেয়াল কেন করলেন না আপনি এটা কথা কেন বললেন? তোমরা কালকে আসিও, জবাব দিব, এটা কথা বলা ঠিক হয়নি। কি বলতাম? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি যদি বলতেন আগামী কালকে তোমরা 10টার সময় আসিও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো জবাব দিয়ে দিব, এই কথাটা যদি আপনি বলতেন তো এত ঝামেলাতে আপনাকে পড়তে হতো না। আল্লাহকে ছেড়ে কথা বললেন, 40 দিন আপনাকে টাটাইতে হলো, বিষাইতে হলো, ব্যথা পেতে হলো, দুশমনদের কথা শুনতে হলো, বেগ পেতে হলো, মনে কষ্ট পেলেন, যন্ত্রণা পেলেন। আপনাকে বলছি, পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর কেউ নেই। এতটুকুনি ভুল করলেন, তার জন্য আল্লাহ তাআলা তাকে 40 দিন ধরে আঁচালেন, আগুনে আঁচালেন। আপনার ঈমান কতখানি? ওয়াজ শুনবেন কারা? যাদের আযাব গেলে বলে ভয় আছে তারা। মওত যদি ভালো না হয় আপনার, তাহলে প্রথম নম্বর আপনি আযাবে গ্রেফতার হয়ে গেলেন। জান কবজ হওয়ার বেলায় আপনার 14 গোষ্ঠীকে বলে স্মরণ হবে। মরণের দৃশ্য দেখেছেন এক একটা লোকের? কোনো লোকের জান কবজ হওয়ার পরে মুখ ডানে আর বামে কাত হয়ে যায়। কোনো লোকের জান কবজ হওয়ার পর জিভটা ভিতর দিকে চলে যায়। কোনো মানুষের যখন জান কবজ হয় তখন করে কি, ডান পাকে বামের উপরে, বামকে ডানের উপরে তুলে দেয়। কোনো মানুষ মৌতের টাইমে করে কি, বিছান ল্যাপকাটাকে লাত মেরে ফেলে দিয়ে পালাবার চেষ্টা করে। কোনো মানুষ জান কবজ হওয়ার পরে ওরে আইরে ধর রে, ওরে তোরা আমাকে ভয় লাগছে রে, এই হলো রে, ওই হলো রে করে বেশি করে ধরপড় করে।
এগুলো লক্ষণ ভালো নয়। এই লক্ষণগুলো হচ্ছে সবই খারাপ, সব খারাপ। এগুলো তো বলতে পারবো না। শুধু একটা লক্ষণ আপনাকে বলছি, যে মানুষটা মরণের কালে স্থির থাকবে আর তার ঠোঁটগুলো ধীরে 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 নড়বে, আর জানটা বেরিয়ে যাওয়ার 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আগে তার কপালে একটা ঘাম দেখা দেবে। যদি ঘাম দেখা যায় আর মুখটা নড়তে নড়তে হঠাৎ থেমে যায়, তাহলে এই লক্ষণটা হচ্ছে শুভ লক্ষণ, ভালো মরণ মরে গেল। আর মরণের আগে যদি এই লক্ষণ যেটা বললাম তা দেখতে পান, তাহলে জানতে হবে এই মানুষ ঠিকঠাক মরণ মরতে পারল না। আচ্ছা চলেন, আপনার আমলের পরিবর্তে আপনার প্রতিদান লিখে রেখেছেন আল্লাহ তাআলা। যে যেটা করবে তার প্রতিদান আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এখন আপনি আযাবকে বলে যদি বিশ্বাস করেন, তো সে সাথে সাথে স্বর্গের নিয়ামতকে বলেও বিশ্বাস করেন। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার। যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাতে মেহমানির ব্যবস্থা হবে। আপনি বলবেন মেহমানিতে কি কি পাবো? এগুলো আলোচনা আজকে আমার নয়, শুধু ইঙ্গিত দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনার মনে যেটা জন্মিবে, ধারণাতে আসবে, আপনার ইচ্ছাতে জাগবে, এটা নিব, এটা খাবো, এটা পাবো, আপনি যেটাই মনে করবেন সেটাই জান্নাতে পাওয়া যাবে। যদি বাঘদা বল চাহেন, 20 বিঘা জমি চাহেন, বিছন ছিটাবার জন্য ধামা আড়ি আর বিছন চাহেন, পাওয়া যাবে। একটা সাহাবী বলছে, আল্লাহ কিয়ামতের দিন, আল্লাহ রাসূল কিয়ামতের দিন মরার পরে ওখানে কি ছেলে পিলা হবে হুরে ইন্দের? তো ছেলে পিলা হওয়ার কথাটা লেখা নাই যে হুরে ইন্দের ছেলে পিলা হবে। এইটা কথা আছে যে যত জান্নাতি জান্নাতে বাস করবে তারা সবাই হবে কুমার আর কুমারী। এরা সব সময় হবে নবযুবক আর নবযুবতী। একটা বাচ্চা যদি জন্মে যায় কাউরি, তাহলে ওই মেয়ে ছেলেটি আর কুমারী থাকে না। এই জন্য জান্নাতের মেয়েদের পেট থেকে আল্লাহ তাআলা বাচ্চা নেবেন না, দেবেন না। এক সাহাবী বলছে, যদি একটা ছেলে নিয়ে হবে না আল্লাহ রাসূল? জি হ্যাঁ হবে। কেন হবে? তোমার মনে যেটা চাইবে সেটাই তুমি পাবে। এক বেটি ছেলে প্রশ্ন করছে একদিন এই ওয়াজ করতে করতে, মদ লোকেরা তো ৭৭ টাকার হুর পাবে, আমরা কি পাবো? এখন এর জব কি দেবে? মেয়ে লোক বলছে আমি কি পাবো জান্নাতে যে? তোমার প্রশ্নের জবাবটা হলো এটাই কোরআনের আয়াত, তুমি যা চাইবে তাই পাবে। কি চাইছো তুমি বলো? দুনিয়ার যদি মানুষটাকে চাও, তো আল্লাহ তাআলা বলছেন তোমাকে এমন করে সাইজ করব, সুন্দর করে বানিয়ে, যে তুমি জান্নাতের মানুষ হয়ে যাবে। আর এই লোকটা আর দুনিয়ার মানুষের মতো হয়ে থাকবে না। পাকা পাকা দাড়ি, পাকা পাকা মোচ, পাকা পাকা চুল থাকবে না। 30 বছরের খাঁটি তরতাজা নওজোয়ান থাকবে। তুমি যদি তোমার এই স্বামীকে নিতে চাও তো তুমি পাবে। আর যদি বলো যে আমি নতুন স্বামী নেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মনে যেটা চাইবে সেটারই ব্যবস্থা হবে। এরা কারা? যারা আল্লাহর কথা শুনে মরবে তারা। আর যারা আল্লাহর কথা শুনে মরবে না, আল্লাহর কথাকে অমান্য করে মরবে তারা, এদের কি হাল হবে? তো আল্লাহ তাআলা বলছেন ওদের জন্য আ'আদ্দালাহুম আযাবান আ'আদ্দালাহুম নারান আহাতা বিহি সুরাদিকুহা। জাহান্নামের আগুন তৈরি করা আছে, ঠেলে ফেলে দেওয়া হবে। তারপরে ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কেউ যদি পালাবার চেষ্টা করে, পিটিয়ে আবার জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। কেউ যদি টপকে এদিক ওদিক পালাবার চেষ্টা করে, তা আল্লাহর ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে লাঠি দিয়ে বেড়িয়ে বেড়িয়ে জাহান্নামের ভেতরে আবার তাকে ঢুকাবে। তো যারা ভালো আমল করলো তাদের জন্য জান্নাত, যারা মন্দ আমল করলো তাদের জন্য জাহান্নাম। মন্দ আমল কোনটা, কেন গেল জাহান্নামে? তো আল্লাহ তাআলা সূরা তহার ভিতরে বলছেন, যে ব্যক্তি মুজরিম হয়ে মারা যাবে। মুজরিম আরবিতে বলা হয় মুজরিম, বাংলাতে বলা হয় আসামি, আর বাংলাতে বলা হয় দাগী। যে
আসামি হয়ে মারা যাবে সেই মানুষটার জন্য আগুনের ব্যবস্থা রয়েছে। দাগী কাকে বলে, আসামি কাকে বলে? ছোট্ট উদাহরণ দিচ্ছি একটা, আপনার মতো মানুষগুলো সব বুঝতে পারছেন, তো এই ছোট্ট উদাহরণটা কেন বুঝতে পারবেন না? আপনার মুখ থেকে শুনবো, এখানে জবাব নিব আপনার কাছ থেকে। কি জবাব? আল্লাহর আইন হলো একগুলো করা, আর আল্লাহর আইন হলো একগুলো ছাড়া। একগুলো হলো ধরা, আর একগুলো হলো ছাড়া। একগুলোকে ছেড়ে দিতে হবে, আর একগুলোকে ধরে নিতে হবে। তাড়াতাড়ি নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার সাথে জীবন কাটাও, পিতামাতার সেবা করো। 8টা। এইটি ধরতে বললাম, ছাড়তে বলছি, তাড়াতাড়ি করে শুনুন। চুরি করিও না, ডাকাতি করিও না, ব্যভিচারী করিও না, পরনিন্দা করো না, গীবাত করিও না, হারাম রুজি খেও না, মদ খেও না, মাগিবাজি করো না, এবং শিরকের গুনাহ আর জাদুর গুনাহ করতে যেও না। এটি ছাড়ো, এটি ছাড়া। আর ওইটি হলো ধরা, আদেশ, আর একটা নিষেধ। আসামি কাকে বলে ভালো করে বুঝেন। আমাদের বাপ আর মা আদম আর হাওয়া কোনখানে বাস করছিল আগে? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন আমাদের বাপ মাকে। এমন করে বের করলেন, আসমানেই রাখলেন না, একবারে দুনিয়াতে নামিয়ে দিলেন। ইতিহাস বলছে আদমকে নামাইলেন শ্রীলঙ্কাতে, আর হাওয়াকে নামাইলেন সেই সৌদি আরবের আরাফার এলাকায়। আরাফার এলাকায় দু জায়গায় মিয়া বিবিকে দু জায়গায় আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। কেন নামালেন ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেছিলেন আদম আর হাওয়া সারাটা জান্নাত ঘুরো, নিষেধ নেই, সারাটা জান্নাতে ঘুরে বেড়াও, নিষেধ নেই, কিন্তু এই মোটা গাছটার তলায় যেও না, যেও না। 8 দিন হলো না, আদম হাওয়া জান্নাতের গাছে ওই গাছটার তলায় গেল। যাওয়ার পরে একটা ফলকে পেড়ে ফাড়লো, ফাড়ার পরে হাওয়া জিভে দিয়ে দেখলো, আর নিজের স্বামী আদমকে বলছে জিভে দিয়ে দেখো, গিলিও না, খাইও না, খেতে তো মানা করা আছে। আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন ফালাম্মা যাকা শাজারা, যেমনি তারা ফল মুখে দিল, সাথে সাথে জান্নাতি পোশাকগুলো তাদের গা থেকে আপনি 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 খসে পড়ে গেল, এবং দুজনই লোক হয়ে গেল মায়ের পেট থেকে জন্ম পাওয়া নাঙ্গা সন্তানের মতো। এটা কি ছোট ছেলে? আদম কত লম্বা? এইভাবে মাপবেন, 60 গজ হাত লম্বা। কত মিটার পাঞ্জাবিতে লাগে আন্দাজ করে বলেন তো? আমরাকে 3 মিটার লাগে, আমরা 5.5 ফিট, আর আদম হলো 60 গজ হাত লম্বা। সমস্ত পায়জামা পাঞ্জাবির কাপড় কেটে নিচে পড়ে গেল। মা হাওয়ার গায়ে ছিল সায়া আর সালোয়ার আর ব্লাউজ আর কামিজ, আর যে যে লেবাস ছিল সমস্ত লেবাস জমিনে পড়ে গেল কেটে 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 কেটে। তো আপনি বলেন, এইভাবে দুটা পূর্ণাঙ্গ মানুষকে আল্লাহ তাআলা ন্যাংটা করে দিলেন জান্নাতের ভেতরে। আপনাকে এবার জানতে চাইছি আপনার কাছ থেকে, এরা যদি আসামি না হলো তাহলে এদের গা থেকে আল্লাহ পোশাক খুললেন কেন? এরা যদি আসামি না হলো তা আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাত থেকে বের করে দিয়ে জমিনে নাজিল করে দিলেন কেন? এরা আসামি, এরা অপরাধী, এরা মুজরিম। এবার আপনি বলুন তারা কি করেছিল? আল্লাহর কোনটা আইনকে উল্লঙ্ঘন করেছিল? ধরাটা না ছাড়াটা? কি বললাম? আল্লাহর কোন আইন তারা ভেঙেছিল? ধরাটা না ছেড়ে দেওয়াটা? আদেশ না নিষেধ? কোনটা? বুঝতে পারলেন না? নিষেধটা। আল্লাহ নিষেধ করেছিলেন, নিষেধকে যখন আমার বাপ আর মা মানল না, তখন এত বড় আযাব তাদের উপরে এলো। আপনার সামনে কিছু নিষেধ আছে, এবার আপনার হিসাবটা করলেন। আপনার সামনে কোনো নিষেধ আছে? হ্যাঁ আছে। মদ খেয়েও না, নিষেধ। মদ কয় রকমের হয়? এগুলো বোতলে ঢেলে হয়, এগুলো তালুতে কচলে কচলে হয়,
একগুলো কোটাতে আঙুল শাহাদাতের ভরে দিয়ে এমনি এমনি করে দাঁতে চাপন দিয়ে হয়, আর একগুলো একটা প্যাকেটকে ছিঁড়ে আর একটা প্যাকেটের ভেতরে ভরে দিয়ে এমনি এমনি করে ঝুঁকিয়ে দিয়ে হলারে ফেলে দিয়ে হয়। কত রকমের নেশা আছে। যদি মুসলমানের বাচ্চা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে 3টি সূরাতে নেশাকে হারাম 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 বলেছেন। আর হারামকে বলার পরে এই নিষেধকে যদি কোনো মানুষের বাচ্চা না মানে, তাহলে আপনি বলুন তো রব্বুল আলামিনের পহিলা নম্বর নবী আদম সামান্য একটা নিষেধকে না মানার কারণেই জান্নাত থেকে যদি বের হয়ে যায়, তাহলে আপনার মতো মানুষ হারামকে গিলে খেয়ে খেয়ে কেমন করে ওই জান্নাতে যায়? বুদ্ধি আছে না নাই? কি করতে এসো? ওয়াজ শুনতে এসে ওয়াজ শুনতে হয় না শোনার পরে জানতে হয়? খালি জানতে হয় না জানার পরে মানতে হয়? ওয়াজ যদি জানবে না তাহলে তুমি মানবে না, আর তুমি যদি মানবে না তাহলে জালসা শুনতে যাবে না। কে তোমাকে বললো যে যাও জালসা শুনতে? 100 টাকা টিকিট কেটে ললি ললি করে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে ঘাটা ধরো তাড়াতাড়ি। প্যান্ডেলের নিচে এসেছো কি করতে? তো জালসা শুনতে। শুধু শুনবে না জানবে, না জানবে জানার পরে মানবে? এটাই জিজ্ঞাসা তো আমার ভাইদের কাছে থাকলো। অপরাধীকে আল্লাহ তাআলা রেহাই দিতে চাইছেন না। আর একটা বলি, পৃথিবীতে কত ফেরেশতা আছে তার গুনতি আমি দিতে পারবো না। গুনতি দিতে পারবেন না আপনারা কেউ, কোনো দুনিয়ার আলেম। তবে উপরে একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদে একবারে 70,000 ফেরেশতা ঢুকে লাইন করে নামাজ পড়ে। তো যেদিন আল্লাহ তাআলা প্রথম বাইতুল মামুর মসজিদকে নির্মাণ করেছেন, আর সেদিন যে প্রথম 70,000 ফেরেশতা 1-2 রাকাত নামাজ আদায় করেছে, ওই ফেরেশতা আজ পর্যন্ত দ্বিতীয়বার ওই মসজিদে ঢুকার সুযোগ পায়নি। চলতে আছে সিলসিলা, চলতে আছে সিলসিলা, সুযোগ মিলে না। আপনি বলবেন এত ফেরেশতা আছে মৌলভী সাহেব? হ্যাঁ, আপনার ঘাড়ে তো দুটো আছে, একটা ডানে আর একটা বামে। কেউ বলেন না একটু মুখটাকে হিলিয়ে আমাকে যে ফেরেশতার কথা মার মুখে গল্প শুনেছি 2টা ফেরেশতা। কি কি? বলছে কেরামান কাতেবিন। শুনেননি? কেউ একটা বলেন যে শুনেছি মার আর দাদির মুখ থেকে। ফেরেশতার নাম কি? তো দাদিরা কি বলে? কেরামান কাতেবিন। এটা ফেরেশতার নাম নয়। ডানের একটা ফেরেশতা আর বামের একটা ফেরেশতা। তো প্রত্যেকটা মানুষের কাছে যদি 2টা ফেরেশতা থাকে, সারা পৃথিবীতে মানুষ এখন কতটি আছে জানেন কি? এখন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 765 কোটি। এটিকে ডবল করেন, এটিকে ডবল করেন, তাহলে 1540 কোটি ফেরেশতা শুধু মানুষের ঘাড়ে আছে। আল্লাহু আকবার। আপনি বলছেন ফেরেশতা কয়টা? এই ফেরেশতাদের নেতা ছিল কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান জিন জাতি, আর ইবাদত দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদের তাকে নেতা বানিয়েছিলেন। আবার আদমকে তৈরি করার পর আল্লাহ তাআলা শুধু বলেছিলেন, এই ফেরেশতারা সবাই তোমরা আদমকে একটা সম্মানের সেজদা করে দাও, সম্মানের সেজদা। সব ফেরেশতা করলো। ইবলিস শয়তান বলছে ব্যারিস্টারি করে, আমি মাটির তৈরি নই আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি, আর আদমকে আমার চোখের সামনে আপনি তৈরি করেছেন কাদা মাটি দিয়ে, ওর থেকে ফজিলত আমার বেশি, সুতরাং আমি ওকে সিজদা করতে পারবো না। হুজ্জতি করলো, সিজদা করলো না। আল্লাহ তাআলা ডিগ্রি দিয়ে দিলেন, ফখরজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও। জিন্দেগির মতো চেয়ার কেড়ে নিলেন, পদ কেড়ে নিলেন, আর আল্লাহ তাআলা বললেন চিরজন্মের মতো তুই ঝাঁটাখোর হয়ে গেলি, তুই তোর কপালে ঝাঁটা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাজিম বললেন। রাজিমের মানে অভিশপ্ত, আর রাজিমের মানে হলো ঝাঁটাখোর। কত বড় ঝাঁটাখোর হলো? পৃথিবীতে যত মুসলমান আছে যখনই নমাজে দাঁড়াবে, যারা নমাজি লোক তারা হ্যাঁ না বলেন, আল্লাহু আকবার, বুকে হাত বাঁধলেন, তারপরে সানা পড়লেন। সানা পড়ার পরে এবার কি বলতে হবে? তারপরে কি বলতে হয়? আউযু বিল্লাহিস সামিউল আলিম, তারপর মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম।
এত বড় কাজে যাবেন, অর্থাৎ নামাজ সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজে খাড়ো হবেন তা আল্লাহ তাআলা বলছেন আগে ইবলিস শয়তানের কপালে মুগুর মেরে দাও, দেওয়ার পরে কাজ আরম্ভ করো। এই জন্য আপনাকে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিয়ামত পর্যন্ত মুগুর চলতে আছে ইবলিস শয়তানের কপালে। আচ্ছা, এত বড় আযাব আল্লাহ তাআলা কেন দিলেন? ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বলেছিলেন সেজদা করে দাও আদমকে, করে দিল না, আযাব পড়ে গেল তার উপরে। এত বড় আযাব কিয়ামত পর্যন্ত চলবে। এবার আপনি বলেন ইবলিস আসামি না আসামি নয়? আসামি। ইবলিস কোনটা আইন লঙ্ঘন করেছে? আদেশ না নিষেধ? সবুজ টুপিওয়ালা, আদেশ না নিষেধ? আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করেছে না আল্লাহর নিষেধকে? আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করেছে। আল্লাহর একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে তার কপালে জুতা পড়ে গেল, একটা সিজদা দেয়নি। আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন কয় রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্তের ফরজ নামাজে টোটাল রাকাত কতটি? তো 17 রাকাত নামাজে যদি 1 রাকাত ছুটে যায়, কপালে মুগর লেখা আছে। আর যদি মুগর বুঝতে না পারেন, দেশের বাংলাতে বলছি ঝাঁটা লেখা আছে। যে ঝাঁটাটা আল্লাহ তাআলা মেরেছেন ইবলিস শয়তানের কপালে, যে তুই একটা সিজদা দিসনি, তার কারণে তোর কপালে ঝাঁটা মেরে দুনিয়াতে নামালাম। এবার যদি ও এক সাজদাকে হজম করে ঝাঁটাখর হয়ে যায়, তাহলে আপনি 17 রাকাত নামাজে 34টা সাজদা হবে। 34টা সাজদা দিনে রাতে যে লোকটাকে হজম করে দেবে, লিখে নেন সাদা কাগজে। লিখতে যদি না পারেন তো কাগজ আনেন, আমি আমার কলম দিয়ে লিখে দিচ্ছি তুমি পাকা ঝাঁটাখোর, তোমার জীবনে বেঁচে থাকাটা বৃথা, তোমার চাইতে আল্লাহর পশুগুলো অনেক ভালো। কি উদ্দেশ্য? যে ওয়াজ শুনতে এসে কি হবে? এরকম ওয়াজ শুনে আল্লাহ তাআলা সূরা কাফের শেষ আয়াতের শেষ টুকরাটাতে বললেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা আল্লাহর আযাবকে বলে ভয় করে তারা ওয়াজ শোনো, আর যাদের দিলের ভেতরে আযাব বলে ভয় নাই তারা ওয়াজ শুনিও না, কোনো কাজ তোমার দিবে না। কেন দেবে না? কুকুরের লেজকে যদি সুতো দিয়ে বেঁধে কোনো খুঁটির সঙ্গে লম্বা করে রেখে দেওয়া যায়, সারা রাত লম্বা করে সোজা করে বেঁধে রেখে দিলেন, সকালবেলায় যদি বিসমিল্লাহ বলে ছেড়ে দেবেন, তো আবার কুকুরের লেজটা জিলেবির মতো গোল হয়ে যাবে। তো এই হবে আমার দেশের ওই লোকেরা যাদেরকে রাত রাত ওয়াজ শোনাবেন, আর সকালবেলায় যদি তাদের দিকে তাকাবেন তো যেমন জিলেবির পেঁয়াজ ছিল তেমনি জিলেবির পেঁয়াজ থাকবে। এমন মানুষদের ওয়াজ শুনে কোনো লাভ নাই। শুনছেন কেন? শুনেন, ভালো কথা। যদি আল্লাহ আপনার ভেতরটাকে একটু বদলে দেয়। আমি একটা কথা বলি, কিয়ামতের দিন হাসরের মাঠে একগুলো লোককে আযাব দেওয়া হবে। রাসূলুল্লাহ বলছেন আমি রাতের বেলায় আসমানের সফরে গেছিলাম, আমার সাথে জিবরিল ছিলেন, অনেকগুলো দৃশ্য দেখলাম। তো দৃশ্যগুলোর ভেতরে একটা দৃশ্য আমি বলছি রাসূলুল্লাহ, উনি কি বলছেন? মারারতু বিরাজুলিন ইউসলাগু রাসাহু বিল হাজারে। যাচ্ছি তো দেখছি একটা মানুষের এত বড়টা মাথা, মাথাতে একটা ফেরেশতা আসছে, এসে এই বড় 10 থেকে 15 কেজি ওজনের একটা পাথর নিয়ে এসে দুম করে তার মাথায় মেরে দিচ্ছে। আর যখন জোর করে পাথরটা তার মাথায় মেরে দিচ্ছে, মাথাটা তার 7 টুকরা হয়ে চারিদিকে ছিটে যাচ্ছে। মগজগুলো পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে যেতে গেলে যেমন মগজগুলো চারিদিকে পিছিয়ে পিছিয়ে ছিটে যায়, ডানে আর বামে চলে যায়, ওই রকমই তার মগজগুলো চারিদিকে ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এই ফেরেশতাটা মানুষটার মাথাকে ফাটিয়ে ভেঙে চুরমার করে দেওয়ার পর যখন 20 হাত 30 হাত দূরে পাথরটা গড়িয়ে চলে যাচ্ছে, ওই পাথরটাকে আবার নিয়ে আসতে যাচ্ছে, 1 পা 2 পা করে পাথরটাকে কুড়িয়ে এ মানুষটার কাছে ফিরে আসছে। যতটুকু টাইম লাগছে মানুষটার মাথাটা আবার সাবিক হয়ে যাচ্ছে, আগের মাথার মতো হয়ে যাচ্ছে। ফের যখন ভালো মাথা হয়ে গেল, এই ফেরেশতা আবার মাথার উপরে ওই পাথরটাকে উঠিয়ে দুম করে দিল এক আছাড়। ফের মাথাটা চৌচির হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তামাশা চলছে, তামাশা চলছে। রাসূলুল্লাহ জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল
এই দৃশ্যটা কি? এ মানুষটার মাথাকে এইভাবে ফাটাচ্ছে কেন? আমার কি জানার ইচ্ছা করে না? তুমি আমাকে উত্তর দিবে কি? তো জিবরিল কি বলছেন? আল্লাহ পাকের রাসূল, এই যে লোকটা আর মাথা কাজে ভেঙে ছাতু ছাতু করে দেওয়া হচ্ছে, সে কি করত? ফাইন্নাহু ইয়ানামু আনিস সলাতিল মাকতুবাতে। এই মানুষটা জীবনে কোনো দিন ফরজ নামাজ আদায় করতো না, ফজরের নামাজ পড়তে যেত না। নাকে তেল দিয়ে যেমন মানুষ আরাম করে ঘুমায়, ওই রকম নাকে তেল দিয়ে ঘুমাতো বিছানায়, ল্যাপ টেনে দিয়ে, চাদর টেনে দিয়ে, কম্বল টেনে দিয়ে, তার সামনে মাথার উপরে আজান বয়ে যেত হাইয়া আলাল ফালা বলে, পারোয়া করতো না, শুয়ে থেকে যেত। আর এই গাফেল মানুষটা নমাজ আদায় করতো না, তার জন্য তাকে এই সাজাটা দেওয়া হচ্ছে। কতদিন চলবে, কতদিন চলবে? তো বলছে এই মুসলমানের বাচ্চা হয়ে যদি নমাজ ছেড়ে থাকে তো যত বছর টাইম লাগবে, যত বছর সে নমাজ ছেড়েছে, অন্তত অত বছর ধরে তার মাথাকে চৌচির করা হবে, ফাটিয়ে চুরমার করা হবে। 40 বছর হোক আর 50 বছর হোক, তারপরে যদি তার গুনাহটা মাফ হয়ে যায় তাহলে রব্বুল আলামিন রেহাই দেবেন, তাছাড়া তাকে রেহাই দেওয়া যাবে না। যদি বলে কথাটা তো ঠিক ঠিক যদি মনে হয় তাহলে কাল থেকে ঢোঁড়া সাপের মতো ঘুমাবে না। আর যদি বলে যে এগুলা কথা মৌলবীরা না বলবে তো কি বলবে? তাহলে মৌলবীর যদি দোষ হয় যে বলে দিল, আর আপনার যদি গুণ হয় এটা যে আপনি শুনে রেখে দিলেন, মানবেন না, তাহলে যেভাবে চলছেন আপনি চলতে থাকেন। जैसे करनी वैसी भरनी, जैसे करनी वैसी भरनी, ना मानता है तो करके दे। जन्नत भी है जहन्नम भी है, ना मानता है तो मर के देख, ना मानता है तो मर के देख। যেমন কাজ করবা তেমনি ফল পাওয়া। আর যদি বিশ্বাস না হয় একবার মরে দেখো, মরে দেখতে গেলেই টের পেয়ে নিবে যে কি ঠেলাটা আছে এইভাবে জীবন কাটাতে। আপনি কি মনে মনে ভাবছেন যে আমি এরকম ষাঁড়ের মতো জীবন কাটিয়ে কিয়ামতের দিন আবার জান্নাতে যাব? দাদা একটা কথা মাথায় রাখবেন, জাহান্নামে আগুন হিসাবে, লকড়ি হিসাবে আল্লাহ তাআলা পুড়াবেন মানুষকে। তার জন্য মুসলমান নয়, তার জন্য অনেক মানুষ আছে দুনিয়াতে যারা কলেমা পড়েছে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জন্য তৈরি করেননি। আগুনের জন্য তৈরি করা মানুষ আপনার চাইতে 3 গুণ বেশি আছে দুনিয়াতে, 3 গুণ বেশি আছে। মানুষের সংখ্যা কত এখন? 765 কোটি। 765 কোটির ভেতরে 135 কোটি হলো মুসলমান। 135কে 765 থেকে যদি বাদ দেন তো অঙ্ক ঠিকঠাক হয়ে না মিলতে গেলেও কতটি হবে? 535 কোটি হবে। তো 535 কোটি মানুষ, এরা কেউ কলেমা পড়ার লোক নয়। যত রকমের জাতি আছে, আমি জাতির নাম নিব তো যখন আমার ভারতবর্ষের কোনো জাতির নাম নিব তখন এই ওয়াজ যখন ভাইরাল হচ্ছে মোবাইলে, তখন অনেক অমুসলিম ভাই এমন কঠিন কথা বলে মন্তব্য দিচ্ছে, সইতে পারবে না যে তোরা 7 ব্যাপারটাই শেষ জান্নাতে আর আমরা নরকেই যাব, দিয়ে মিষ্টি করে তাহলে বস এক আল্লাহ এক আল্লাহ বাস। মানে কি ওর নাম নিতে পারবো কি? নাম নিতে পারছি না। তো এরা তো আল্লাহকে এক বলে মানে না, এরা তো নরকের সব ইন্ধন। যারা খ্রিস্টান দুনিয়াতে আছে অধিকাংশ, এরা তো আল্লাহকে এক বলে মানে না, এরা তো আগুন, এরা হলো জাহান্নামের ইন্ধন। যারা আরও আছে, চাইনাতে আছে, আর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আছে যারা বৌদ্ধ, যারা তাও জাতি, তারা তো আল্লাহকে এক বলে মানে না, এরা তো জাহান্নামের লকড়ি। তাহলে এত জাহান্নামের লকড়ি থাকতে যারা ইমানের বাড়িতে পয়দা হয়েছে তাদের কেন এমন শখ লেগে গেল যে আমরাও যাবো জি জাহান্নামে জি? এত বড় পোড়া কপাল কাউরি হয় যে আপনাকে 2টো কানুন দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন যে 65 বছরের বেশি বাঁচবি না রে, আর এর ভেতরে ভেতরে নিজের ক্যারিয়ারটা বানিয়ে নিয়ে আমার কাছে আই, আমি সুন্দর মেহমানি তোদের করে রেখেছি। মানুষ মেতে গেল কিসে? তা হারামে। একটা মানুষকে ওয়াজ নসিহত করে সোজা পথে টেনে আনতে পারা যায় না, কেউ ওয়াজ শুনে বুঝতেই চাইছে না। দাদা একটা কথা বলি, মহিলা মহলে
একটা বড় রোগ আছে যে ওদের পেটে আমানতের কথা থাকবে না, যতক্ষণ বের না করবে সুখ পাবে না। যত আপনি ওকে ভালো করে তাসাল্লি দিয়ে বলিও না কাউকে, না বলা পর্যন্ত পেট গুড় 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 করবে। তো এমন কোনো মানুষ সম্বন্ধে এমন কোনো কথা বলা যে কথাটা ওই মানুষটা শুনতে পেলে ওর মনে কষ্ট হবে, এইরকম কথা যদি কেউ বলে তাহলে এটাকে বলা হয় গুজব করা, এই কথাটাকে বলা হয় গীবত করা, আর এটাকে বলা হয় পরনিন্দা করা। দক্ষিণ মাথার অমুকের বেটি পালিয়ে গেছিল, 7 দিন পরে ঘুরে এসেছে বাড়ি। খবরটা কেমন করে সর্দারের বৌমা শুনে নিল। অমুকের বেটি পালিয়ে গেছিল, 7 দিন পরে বাড়ি এসছে, তোবা তোবা তোবা। এইবার এর মনের ভেতরে শুরু হয়ে গেল 17 আর 15। ট্যাপের কাছে পানি নিতে এসে 7-8টা বউ একটাকে ডেকে কইছে, দুলালি শুন, কি শুনেছিস তোর ভেট্টোলার কথা? কি কথা? এই কথা। কইছে আমা এমন কথা কানে তো শুনিনি। শুন, কাহ কি কহিস না, খবরদার কহবি না, পেটে করে থুইস। তুই থুইতে পারলি না, আর আরেকজনকে ওসিয়ত করে বলছে পেটে থুইস, কহিস না, ওর পেটে থাকবে। दूसरा दिनेर दिन टैपर काছে এসে ওর যেটা পার্টনার ওকে ডেকে কইছে, রোজিনা শুন, কি খবর শুনেছি এই ঘটনা। কইছে আল্লাহ কোন কথা শুনেলে? কইছে কইস না কাহ কি, আল্লাহর কি রেখে কইস না কাহ কি। তুই আল্লাহর কি রেখে বলে দিলি একে, আর ও তখন পেটে রেখে নিবে, তোর কি জাত নয়? এইভাবে যারা গুজব করে আর ওয়াজ শোনার পরে গুজব ছাড়তে পারে না, তারা ওয়াজ কেন শুনবে? রাসূলুল্লাহ বলছেন, আমি একদিন আসমানের সফরে গেলাম, তো দেখতে পেলাম একটা তামাশা। কি দেখলাম? রিজালুন ইয়াখদুশুনা ওজুহাহুম বিআযাফিরহিম। এগুলো মেয়ে ছেলে এবং এগুলো বেটা ছেলে। দেখতে পাচ্ছি তাদের হাতের আঙুলের মাথায় নখগুলো, রাক্ষসদের মাথায় আঙুলের মাথায় যেমন বড় বড় নখ থাকে, এরকম বড় বড় নখ লেগে আছে। আর সেই বড় বড় নখওয়ালা আঙুল দিয়ে নিজের গালকে এমনি করে নুচে নিচ্ছে, খুবলে দিচ্ছে মাংসগুলোকে, আর পুরো হাড় হাড্ডিগুলোকে বের করে দিচ্ছে, মাংসকে একটু গালের গোটা করে রাখে না। এইভাবে নুচতে আছে, এভাবে ছিটতে আছে গালগুলোকে আর কপালগুলোকে, মাংসগুলোকে খুবলে খুবলে ফেলতে আছে। কত বড় বড় নখগুলো, তো একেবারে এই লোহার আঁকুড়ার মতো মতো বড় বড় নখওয়ালা মেয়ে ছেলে এভাবে যে চলতে আছে। রাসূলুল্লাহ বলছেন, এই বেটা ছেলেগুলো এবং এই পুরো মেয়ে ছেলেগুলো এরা নিজেদের চেহারাকে খুবলে দিচ্ছে কেন? জিবরিল, আমার জানার ইচ্ছা করছে, কারণটা আমাকে দর্শাও। হযরত জিবরিল বললেন, হা উলায়ে কানু ইয়াকুলুনা লুহুমান নাসে। এই লোকগুলো হলো সেই লোক, এই মেয়েগুলো হলো সেই মেয়ে যারা দুনিয়াতে মুসলমান ভাইয়ের মাংস খেতে ভালোবাসতো। মানুষের মাংস খেয়ে খেয়ে এরা মরেছে। আর মানেটা কি? মানুষের মাংস খাওয়া মানে, কোনো মানুষের যদি গীবত করা যায় তো মরা জানোয়ারের মাংস যেমন খাওয়া হয়, তেমনি সে লোকটা মরা মাংস খায়। তো দুনিয়াতে মানুষের ইজ্জত নিয়ে যারা ক্রিটিসাইজ করেছে, মানুষের ভেতরের কথাকে গ্রামবাসীর সামনে খুলে বেরিয়েছে, এমন লোকগুলোকে রব্বুল আলামিন এই সাজাটা দিয়েছেন। দুনিয়াতে তুমি পরের মাংস খেয়েছিলে, আজকে তুমি নখ দিয়ে তোমার নিজের মাংসকে খুবলে খুবলে তুলো আর খাও। এই আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। রোগ কি ছেড়েছে? এই ওয়াজটা বা হাদিসটা শুনে নেওয়ার পরে কয়টা মানুষ ছেড়ে দিবে? ছাড়বে না। যদি না ছাড়ে তাহলে ফের ওই কথাটা। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াজ শুনো তা কারা? যারা আযাবকে ভয় করো তারা। তো তোমার আযাবকে বলে ভয় তো নেই, তো তুমি ওয়াজ শুনে কি করলে আর কি করবে বলো তো? দাদা আমার আরেকটা কথা বলবো কি, রাসূলুল্লাহ শুয়ে আছেন ঘরের ভেতরে, বলছেন দুটো লোক এলো, আর আসার পরে বলছে উঠেন, বিছানা থেকে উঠেন। আমি উঠে গেলাম,
দিয়ে বলছে চলেন। চলতে লাগলাম। ওরা দুজন আমাকে একটা পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ের কাছে নিয়ে গিয়ে বলছে উঠেন উপরে। আমি বলছি আমি উঠতে পারবো না, এত খাড়ো পাহাড়ে। বলছে আমরা দুজন সাহায্য করছি, 2 হাত দিয়ে ধরে আপনি উঠেন উপরে। ওই দুজন লোক 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 কেন বলছি, চেহারাগুলো তখন মানুষের, আসলে এরা মানুষ নয়, এরা হলো 2টা ফেরেশতা। নিয়ে গেল, পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে যখন চলে গেছে তখন রাসূলুল্লাহ বলছেন নাসমাউ লাগাতান, আমি শুনতে পাচ্ছি গরুর মতো চিৎকার, জোর করে জান গেল গে, মরে গেল গে, মরে গেলাম, জীবন চলে গেল। যেমন গরু গ্যাংড়াই বিপদে পড়ে গেলে ওই রকম করে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করছে। কে একটু আগিয়ে যাইতো। ওই ফেরেশতা দুটাকে বললাম, লোক দুটাকে বললাম কোথা থেকে আওয়াজটা আসছে, আমাকে একটু ওখানে নিয়ে চলেন। তো 2, 3, 5 পা করে আমাকে ওই জায়গাতে নিয়ে গেল। তো দেখতে পাচ্ছি কি আছে, রিজালুন মুআল্লাকুনা বিআরাকিবিহিম, কিছু মানুষকে দেখছি খাড়ো খাড়ো 2টো বাঁশ আর একটা উপর দিকে বেড়া বাঁশ। বেড়া বাঁশটাতে একটা দড়ি দিয়ে মানুষের পাগুলোকে গিরা দিয়ে উল্টো দিকে ঝুলিয়ে রাখা আছে, এবং তার নাক দিয়ে সারাদিন পানি ঝরছে, তার মুখ দিয়ে সারাদিন রক্ত মেশানো লাল 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 পানিগুলো ঝরে ঝরে পড়ছে। নাক দিয়ে পানি ঝরছে আর তার মুখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। 1 ফোঁটা নয়, 2 ফোঁটা নয়, সারাদিন সারাদিন তার শরীর থেকে এইভাবে রক্ত মেশানো পানি ঝরতেই আছে, ঝরতেই আছে, আর গরুর মতো করে গাংড়াতে আছে। রাসূল বলছেন এই মানুষগুলোকে কসাইরা যেমন খাসির ট্যাঙে দড়ি বেঁধে উল্টো দিকে ঝুলিয়ে রাখে, তো এইরকম করে এদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা আছে, আর এদের ঠোঁট দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, বেচারাদের কষ্ট হচ্ছে। এই লোকগুলোকে এইভাবে উল্টিয়ে রেখেছে কেন? এদের অপরাধটা কি? জিবরিল বলছেন হাউলায়ে ইফতিরুনা ফিন নাহারে, এই লোকগুলো হলো ওই লোক যে লোকগুলো আল্লাহর বিধানকে, যেগুলো আদেশমূলক বিধান, তার ভেতরে একটা বিধানের নাম হলো রোজা রাখো। রোজা রাখতো না, দিনের বেলায় পাঞ্চিবাত, রোজা রাখতো না, দিনের বেলায় ঘরের ভেতরে বসে বসে বিবিকে বলতো খানা এনে দে, ঝাঁপটাটি লাগিয়ে দিয়ে ঘরের ভেতরে দুমদাম খানা খেত। এমন মানুষগুলোকে রমজান মাসকে অবজ্ঞা করার জন্য আর রোজাকে দিনের বেলায় নষ্ট করার কারণেই আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, ট্যাঙে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন। কতদিন থাকবে? যতদিন পর্যন্ত তাদের কাফারা না হয়ে যাবে ততদিন পর্যন্ত এই সাজা চলতে থাকবে। এখন বলেন, আপনি গোড়া থেকে বলছেন ওয়াজ করেন, কেন ওয়াজ করব? কিছু শিখবো, জানবো। তো জানবেন তো একে মানবেন কি? মানার যদি মানসিকতা না থাকে তাহলে গোড়াতে কি বলেছিলাম? ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহর আযাবকে বলে ভয় করে তাদেরকে কোরআনের ওয়াজ শোনাও। আর যার ভেতরে আযাবের ভয় নেই, সে যে ডোন্ট কেয়ার, তুমি আওয়াজ শুনে কি করবে? কোন একটা লোককে কেউ বলছে হাজি ভাই তুমি নামাজ কেন পড়ো না, কবরে কি জব দিবা? এর জব কি? যে দেখা যাবে। দেখা জব কি দিল? দেখা যাবে। আচ্ছা, হাসরের ময়দানে যে 1 মাইল দূরে সূর্য থাকবে, সেদিন ঠেলাটা যে পড়বে তখন কি করবে? সেদিন দেখা যাবে। আরে মালাকুল মউত এসে যখন তোমার জান কবজ করতে আসবে, 2 হাত ধরে খাড় হয়ে যখন হাঁক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ হারামি জান, 26 জান বেরিয়ে আই, তো সেদিন 26 বলে যে তোকে ডাকবে, সেদিন তুই কি করবি? বলছে সেদিন দেখা যাবে। তাহলে সব কথাতেই যদি টাকা নিব না লোকের কাছে, সব কথাতেই যদি বলে যে দেখা যাবে দেখা যাবে, কোন সিয়ানার বেটা গো? এত বড় সিয়ানা কি আর আমাদের ভারতবর্ষে আছে? যে ফেরেশতার কথা বলছি তো বলছি দেখা যাবে, কবরের কথা যদি বলছি তো বলছি দেখা যাবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো বিপদের কালে বলছি দেখা যাবে। এর মানে হলো এই, এর অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন। এর সামনে যতই ওয়াজ করবেন বেকার বেকার বেকার। ও বেঁচে আছে শুধু মানুষের একটা আকৃতি নিয়ে, ওর ভেতরে ইনসানিয়াত মরে গেছে। আর আল্লাহ তাআলা বলছেন কাল্লা ওয়াল রানা আলা কুলুবিহিম, তোমার অন্তরে তালা মেরে দিয়েছি। আর তোমার অন্তরে তালা মেরে দেওয়ার কারণেই তোমার এই দুর্দশাটা। জি, তো
তুই মানুষ হয়ে দুনিয়াতে কেন এলি বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাসের নাদান পশু তেমন খাই, তুই যেমন খাসের নাদান পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে। ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। আল্লাহ হেফাজত করে আপনাদের। সারা রাত যদি বলি তো আপনাদের এখন মতিগতি যা দেখছি তাতে বসে বসে শুনবেন। তা আমি আমার বড় ভাইদের কাছে আশা করছি খালি শোনাতে ক্ষান্ত হয়ে না দাদা। আমার শোনার পরে মানা এটা হচ্ছে অনিবার্য জিনিস। জেনে নেওয়াটা বড় কথা নয়। কেন নয়? ইবলিশ শয়তান যতটা জ্ঞান রাখে, যতটি জ্ঞান ওর কাছে আছে, আমার মতো এই মূলবিটার ওর সমান জ্ঞান আছে কি না তো আল্লাহ ভালো জানেন। এত জ্ঞান রাখে ইবলিশ শয়তান। তো ও শয়তান কেন হলো? ও শুধু না মানার কারণেই শয়তান। ও জানে কিন্তু মানে না। এই না মানার রোগ থাকার কারণে এ হলো শয়তান। আপনি জানবেন আর জানার পরে যদি বলেন আমি মানব না, তাহলে আপনার শয়তান হলো খালেতো ভাই। ও জেনে মানে না, আপনি জেনে মানবেন না, এটা যেন না হয় দাদা আমার, ভাই আমার। আমার যত দরদি লোক আপনারা আছেন সবাইকে বলছি, এবার আপনাদের সামনে সময় আসছে রুটিন অনুযায়ী সভাপতি সাহেব ডেকে আনবেন পরবর্তী বক্তাকে। তো যে সময়টুকু এখন অল্প করে আমার হাতে আছে, তো এই সময়ের ভেতরে আপনারা জায়গাটাকে চেঞ্জ করিয়েন না। নিজের নিজের জায়গাটাকে, পোয়ালটাকে গরম করতে পেরেছেন, গরম জায়গাতে বসে থাকেন। আর সময় মতো, বেশি টাইম নেই কিন্তু, আমি এটা জানাচ্ছি না আপনাকে, কিন্তু খুব অল্প টাইম হাতে আছে। এই অল্প টাইমের ভেতরে ওই বক্তা আপনাদের চলে আসছেন সামনে, সেই মুর্শিদাবাদ ডোমকল থেকে আসবেন, ওনার বয়ান শুনবেন। তো যতক্ষণ এই কয়েকটা মিনিট হাতে বাকি আছে, এই বাকি সময়টুকুতে আপনাকে একটু ডাকছি মোহাব্বতের সাথে, যেটা মসজিদের জালসা। যারা যারা দিয়েছেন জালসার আগে তারা তো দিয়েই ফেলেছেন, আর যারা যারা দিতে বাকি আছেন একটু আল্লাহর ওয়াস্তে, একটু নেকির মনে করে, মসজিদের কাজ মনে করে, ছোট করে হলে ছোট, বড় করে হলে বড়, একটা সিমেন্টের বস্তা, 500টা টাকা নিজের আহলায়াল পরিবারের জন্য খুশি মনে একটু এগিয়ে আসুন। কে আসবেন প্রথম ব্যক্তি? যে লোকটা বলবে 500 টাকা, 1000 টাকা। নানারাহি থেকে মহিদুর রহমান, মৃত্যু বাবার জন্য 5000 নগদ, 5000 বাকি। আলহামদুলিল্লাহ, দূরের মানুষ গো। নানারাহি থেকে এসে মহিদুর রহমান 5000 টাকা নগদ আর 5000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, পরওয়ারদিগার আলম, পরওয়ারদিগার আলম। মহিলা 11,000 টাকা আর 2টা চাঁদের বালা। এই একবারই এসেছে নাকি? মহিলা কম আছে তো আরেকবার যাক যাক যাক। তো বনবাড়ি থেকে একজন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার, তোমার বান্দা এতটি টাকা দান করেছে বাবা মায়ের নামে। পরওয়ারদিগার, তুমি তাদের দরজাকে উঁচু করে দিও। আয় আল্লাহ, তাদের কবরে কোনো রকমের সংকট যদি থেকে থাকে, মাওলা সংকট থেকে মুক্তি দাও। ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর 2-4টা লোক আসেন, আর 2-4টা লোক আসেন। আর তালে তালে একটা কথা বলে দিচ্ছি, গাল ফজ্জত কেউ করিয়েন না আপনারা। এটা মানুষের উপকারের জন্য করি, আর উপকারের জন্য করতে করতে এই জালসার ময়দানে 46 বছর হয়ে গেল। আর কয়দিন জাল্লা বাঁচাবে, 66 বছর বয়স হয়ে গেছে। তো এর মাঝখানে শুধু একটু জানাই, এক ভাই আমার 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাবা মারা গেছে তার জন্য 2000 টাকা দিবেন, 500 টাকা। আর কতটি বাকি? আর আচ্ছা, 1 2 3 আচ্ছা, বাবার জন্য এটি 500, মা দিয়েছে 500, আর ভাই 500, 1000, 2000 টাকা বাকি। আর কিছু টাকা বাকি, এটা হলো না। আমার ভাই এটি কতটি দিয়েছেন? কিছু এখানে কে আছে তোমার?
শ্বশুরবাড়ি এখানে? আচ্ছা, মাশাআল্লাহ। তো আমার এই ভাই শুক্রবাড়ি থেকে ইউসুফ এসে শ্বশুরবাড়িতে এসে বেড়াতে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার আমার ভাই দাদাকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দিয়েছে মাওলা আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইব্রাহিম আমার মেয়ে ভাই গ্রামেরই 1300 টাকা দান কবুল করো পাক। সুবহান মিটামন আরমান, তার কেউ যদি থেকে থাকে কবরেতে তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কত টাকা ভাই? 28,000 টাকা আমার পরিবার থেকে। আপনাদের পরিবার কি করে? মাখনার ব্যবসা। মাখনার ব্যবসা আছে নাকি? 28,000 টাকা আমার ভাই ইনি একাই দিচ্ছেন 28,000 টাকা। উনার হ্যাঁ, তো 2,000 টাকা কিন্তু দিবেন, ওটা হাতে রেখেছেন। দাম দর করার লেগে মানুষকে একটু থুইতে হয়, তো জায়গা শুনতে ভালো লাগবে। 30,000 টাকা ওইটা পরিবারের কাছে আর নিয়ে যায় না। আপনি বলেন আমি দিয়ে দেবো 3-4 দিন পরে 30,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনই দিয়ে দেবেন নাকি? ওকে মাগে ওই আব্দুল কাসিম আর সাকিম, আবুল কাসিম আর সাকিম নতুন কন্ট্রাক্টর হয়েছে, ওরা 20,000 টাকা আর কি পাঠাইছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সালাবনু দুজন কন্ট্রাক্টর হয়েছে, হয়ে দুজনে মিলে 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। আজকালকার নিজামিয়া মাদ্রাসা জালসাতে শুনতে পাচ্ছেন কোনটা 40 লাখ, কোনটা 35 লাখ, কোনটা 30 লাখ টাকা যে এই দানগুলো আসছে। এই পাবলিকের 10 টাকা 20 টাকা 100 টাকা তো হয় না। প্রত্যেক জায়গাতে দেখছি আল্লাহরে আল্লাহরে 2-4 টাকার দফাদার, 2-4 টাকার কন্ট্রাক্টর আর 2-4 টাকার ঠিকাদার। এরা যা টাকা দিচ্ছে, আল্লাহ আল্লাহ, টাকা যত দিচ্ছে আল্লাহ জি, খালি তুমি এদেরকে উঝোট বেড়ে যদি মসজিদে খালি ফেলে দিতে, নমাজখানি ছোড়ারা ধরতো, তাহলে একদম ঠেলে ঠুলে আমরা ওকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসতাম। কিন্তু নমাজ নেই, টাকা খুব দিচ্ছে, নমাজ নেই। তো সবই তো কানারে ভাই, নমাজটাকে আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান উনার পরিবারের পক্ষ থেকে উনারা মিলে তার ভেতরে জাগ্রত থাকে, তাকে নিয়ে, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে নিয়ে, তাহলে এই ভাবনা মানুষের ইমানের পারদকে নিচে নামতে দেবে না। ইমানের পারদ যদি উপর দিকে না ওঠে তো কমসে কম ড্যামেজ হতে দেবে না। এই জিজ্ঞাসাটা আপনার মগজে, আমার ভাইদের মগজে, বোনেদের মগজে তুলে দিতে চাইছি। আজকে আপনার সামনে যে বিষয়টাকে নিয়ে ওয়াজ করব, তার জন্য সূরা কাফ থেকে শেষ আয়াতের শেষ অংশটুকুকে পড়ে শোনালাম। সামান্য একটু আয়াত, গোটা আয়াত নয়। এটাকে আলোচনার বস্তু তৈরি করলাম না, করে এবার আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা কি বললেন এই আয়াতে? বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কি তরজমা? কোরআনের ওয়াজ করো ওই লোকগুলোকে, যেই লোকগুলো আল্লাহর আযাবকে বলে ভয় করে, যেই লোকগুলো আজ থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত যতগুলো আমার যাত্রাপথে হল্ট হবে, যেখানে যেখানে আমাকে দাঁড়াতে হবে, এই বিপদে ভরা ওই সমস্ত রাস্তাকে মনে করে যারা অন্তরে ভয় করে তাদেরকে ওয়াজ শোনাও। আগুনকে বলে যাদের মনের ভেতরে ভয় আছে তাদেরকে ওয়াজ শোনাও। কবরের আযাবকে বলে যাদের মনে ভয় আছে তাদেরকে ওয়াজ শোনাও। যদি আযাবকে বলে ভয় না থাকে, কবরকে বলে ভয় না থাকে, মালাকুল মউতকে বলে যদি ভয় না থাকে, হাসরের ময়দানে 1000 বছর রৌদ্রের তাপে দাঁড়িয়ে থাকতে হবে, এটাকে বলে যদি ভয় না থাকে, শেষ ফাইনাল ফয়সালা জাহান্নামের আগুনকে বলে যদি অন্তরে ভয় না থাকে, তাহলে ওই মানুষদের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যাদের অন্তরে ভয় আছে তারা ওয়াজ শুনবে, তাহলে কাজ দিবে। আর যারা ডোন্ট কেয়ার, কোনো পরোয়া করে না, তারা বেকার ঘন্টা 1.5 ঘন্টা সময় কি জন্য নষ্ট করবে একটা মজলিসে বসে? তাদের কোনো কাজে আসবে না। আপনাকে তো আমি কাছে থেকে চিনি না,
তো এতটুকু তো বলবো দাবি করে আপনি আমার জাত ভাই, আপনি আল্লাহর কোনটা আযাবকে বিশ্বাস করেন আর কোনগুলো কঠিন মঞ্জিলকে আপনি চিনেন আর আপনি জানেন, সেগুলো সম্পর্কে আপনার মনের ভেতরে একটু দুশ্চিন্তা আছে। তো এইগুলোকে একটু আপনাকে ইঙ্গিত দিচ্ছি আমি। যদি আপনার জীবনের যাত্রাটা কোনখান থেকে হলো সেখান থেকে শুরু করে শেষ যাত্রা পর্যন্ত যাই তো সময় লম্বা। আমি এই জন্য আরম্ভ করছি আপনার জীবনের শেষখান থেকে। 65 বছর বাঁচলেন, কবরে যাওয়ার পালা। আপনি মানুষটা ভালো না মানুষটা মন্দ? মরণকে বলে কি আপনার অন্তরে ভয় ভীতি আছে না নাই? যদি বলেন মরণকে বলে ভয় আছে, তাহলে আপনি তার প্রস্তুতি গ্রহণ করুন। কেন? আমার আপনার জীবনের প্রথম নম্বর যেটা ধাক্কা আমাকে আপনাকে সামলাতে হবে, সেটার নামই হচ্ছে মৃত্যু। এবার আপনি বলবেন মৃত্যু তো সব মানুষেরই হলো, কোটি 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 মানুষ মরেই যাচ্ছে, আমিও মরে যাব। বাবা, মরে তো যাবেন, কিন্তু মরার সময়টা কেমন হবে এটাকে নিয়ে ভেবেছেন কি? ভাবেননি। তাহলে আমি আপনাকে ভাবতে বলছি, খেয়াল করুন কথার দিকে। মরণটা হচ্ছে দুই রকমের। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা নাজিআত। সেই বাংলা তর্জমা যদি আপনার বাড়িতে থাকে, আপনি কোরআন মাজিদটাকে খুলবেন আম্মা পারা, তাতে সূরা নাজিআতকে খুলে প্রথম দুটো আয়াতকে পড়বেন, ওখানে তর্জমা পড়ে দেখতে জানবেন মরণ হয় দুই রকমের। একটা মরণের নাম আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতে গারকা, আর একটা মরণের নাম ওয়ান্নাশিতাতে নাশতা। একটা মরণ আপনার নসিবে আছে, ওটা একটা, দুটোই হবে না। আমার নসিবে আছে একটা, কোনটা হবে আমি জানি না। তো কেমন কেমন মরণ হয় আল্লাহ বলছেন। একটা মরণ হবে হাসতে হাসতে, খেলতে খেলতে, কথা বলতে বলতে, দোয়া পড়তে পড়তে, টের পাবে না যে জানটা দেহ থেকে বেরিয়ে গেল। কেমন? একটা মেয়ে যদি তার 3 মাসের বাচ্চাকে দুধ পান করায়, তো তার স্তন থেকে বাচ্চাটা 10 মিনিট যদি দুধটাকে চুষতে পায়, 50 মিলিলিটার অথবা 100 মিলিলিটার দুধ বাচ্চাটা টেনে নিবে, তার পেটে করে নেবে। মায়ের স্তন থেকে যে দুধটা বেরিয়ে গেল, মা কিছু বুঝতে পারলো না, জানতে পারলো না, তার কোনো কষ্ট হলো না কিঞ্চিত পরিমাণে। তো দুধটা বেরিয়ে যেতে গেলে মা যেমন টের পায় না, তেমনি একগুলো লোকের জান কবজ হবে। জানটা যে দেহ থেকে বেরিয়ে যাবে, সে মোটেই টের পাবে না, বুঝতে পারবে না, জানতে পারবে না। এটা হলো আরামদায়ক সুখের মরণ। আর একটা মরণ কেমন? আল্লাহ তাআলা বলছেন ওয়ান্নাজিআতে গারকা, যখন ফেরেশতার ডাকে সরাসরি জানটা দেহ থেকে বেরিয়ে আসবে না, তখন আল্লাহর ফেরেশতা করবে কি? পায়ের দিক থেকে তার রন্ধ্রের ভিতরে ঢুকে গিয়ে, তার রক্তের ভেতরে ঢুকে গিয়ে, তার মজ্জার ভেতরে ঢুকে গিয়ে চিপে 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 নিংড়িয়ে নিংড়িয়ে একদিক থেকে খিঁচে টেনে রুহটাকে বার করবে। যখন এইরকম করে টেনে হিচড়ে খিঁচে রুহটাকে বার করবে, তখন মানুষটার কত কষ্ট হবে, কত কষ্ট হবে, কত কষ্ট হবে, এই পরিমাণটা আপনাকে আমি বলে দিতে পারবো না। কত কষ্ট হবে আমি জানি না, জানি না তো জানি না তো আমি শিখি। একটু যদি জানার কোনো উপায় রাসূলুল্লাহর হাদিসে থাকে, তাহলে কতখানি কষ্ট হবে মরবার কালে, এর একটা ইঙ্গিত আপনাকে আমি দিচ্ছি। রাসূলুল্লাহ একটা হাদিস বলতে বলেছেন, এটা হলো রাসূলের যুগের অনেক আগেকার ঘটনা।
এগুলোকে বলা হয় বানি ইসরাইলদের যুগের ঘটনা। তো নবী নিষেধ করেননি বলতে, যে বানি ইসরাইলদের ঘটনা যদি ঠিকঠাক হয় তো বলা যায়। আপনাকে একটা হাদিস বলছি, কি বলছি? বানি ইসরাইলদের কিছু লোক সকালবেলায় তাদের ফজরের নামাজ আদায় করে বাহিরে রাস্তাতে দাঁড়িয়ে কথা বলছে আর আলোচনা করে বলছে, হাগো ভাই, মরণের কালে কতটা কষ্ট হয় তুমি জানো? এ বলছে না। তুমি জানো? না। তুমি জানো? না। তো আমরা কেউ জানি না মরণের কালে কতটা কষ্ট হয়, জানা নেই আমাদের। তো জানবো কাকে দিয়ে? কে বলতে পারবে ঠিক করে? তো যে ভুক্তভোগী সেই পারবে বলতে। তখন এরা এই 10 জন লোক মনে মনে ফায়সালা করলো, কি চলো আমরা আমাদের বাড়ির পাশে কবরস্থানের কাছে যাই। কবরস্থানে গিয়ে আমরা ওইখানে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করব, করার পরে দোয়া করব। কি বলে দোয়া করব? পরওয়ারদিগার, তুমি এই কবরস্থান থেকে কোনো একটা মানুষকে, যাকে ইতিপূর্বে তার বাপ দাদারা কবরে রেখে দিয়ে গেছে দাফন করে, এই মরা লাশগুলোর মধ্য থেকে কোনো একটা লাশকে জীবিত করে দাও। আমরা তার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। দোয়া করে হাতটা নিচে নামালো, তৎক্ষণাৎ কি হলো? ফাত্তালা রাসুন মিনাল কবরে, কবর থেকে তাদের চোখের সামনে একটা মাথা বেরিয়ে এলো। লোকটা কেমন? খোলাসি উল্লাউনে ও বাইনা আইনাই হে আসারি সজুদে। লোকটার রং হলো গমের মতো রং, ক্রিমের মতো রং, সুন্দর চেহারার মানুষটা। তার কপালের মাঝখানে সাজদার দাগ দেখতে পাওয়া যাচ্ছে। লোকটা খাড়ো হলো সোজা হয়ে কবর থেকে, আর খাড়ো হয়ে আমাদের দিকে তাকে বলছে, লিমা যা দাউতুল্লাহ, তোমরা আল্লাহর কাছে কেন দোয়া করলে আর কিসের জন্য দোয়া করে কবর থেকে তোমরা আমাকে জীবিত করার ব্যবস্থা করলে বলো। যখন এরা জিজ্ঞেস করলো কথাটা, তখন এই মরা মানুষের প্রশ্ন শুনে এরা বলছে, ভাই কিছু মনে করিয়েন না, আপনি মরে গেছেন, আপনার জান কবজ হয়েছে। তো জান কবজ হতে গেলে কতটা কষ্ট হয় এটা একটু আপনার মুখ থেকে শুনবো, এই জন্য আপনাকে এই কষ্ট দিলাম, কবর থেকে উঠাবার জন্য আল্লাহর কাছে আরজি জানালাম। তো কতটা কষ্ট হয় আপনি মরেছেন, আপনি বলতে পারবেন। তখন লোকটা এদের দিকে আক্ষেপ করে ভারী মনে বলছে,